বারবার বলেছে এবং রক্ষী তোলা হলো সেই বিধায়কেরই। বিষ্ণুপ্রসাদ শর্মা, বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, তার রক্ষী তুলে নেওয়া হয়েছে, যে কারণে বিধায়ক নিশানা করলেন সরাসরি সাংসদ রাজু বিস্তাকে। বাহিনী সরানো নিয়ে প্রশ্ন তুললেন তিনি এবং রাতারাতি কেন্দ্রীয় বাহিনীতে সরিয়ে নেওয়া হলো। তার উপর যদি হামলা হয় তাহলে সেই ঘটনায় অমিত শাহ এবং রাজু বিস্তাই দায়ী থাকবেন বলে অভিযোগ করছেন বিষ্ণু শর্মা। আমাকে বিনা জানায় এইভাবে সিকিউরিটি রাত্রিতে নিয়ে যাওয়া, এটা ভালো কাজ হয়নি। দুদিন আগে মাত্র রাজু বিস্টা আমাকে এফআইআর করার, কেস করার হুমকি দিয়েছিল। যদি আমার শরীরে কিছু হয় এর দায়ী রাজু বিস্টাও হবে। টিএমসির দিকেও আমি তাকায় দেখব, কেন কি আমি আলাদা রাজ্যের দাবি করতেছি, টিএমসি চায় না। দুদিক থেকেই ভয় আছে আমাকে। আমার এই দাবিকে অমান্য করে তাহলে টিএমসি কে আমাকে সিকিউরিটি দিতে হবে, টিএমসি গভর্নমেন্টকে। তার জন্য আমি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে চিঠি দিয়েছি আজকে। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হয়ে কাজ করেননি, উনি পার্টির ক্যাডার হয়ে এই নির্ণয়টা নিয়েছেন। যদি ক্ষমতা আছে আমাকে পার্টি থেকে বের করুন, আমি কিন্তু পার্টি ছাড়বো না, আপনাদেরকে বের করতে হবে। ऐसा सिक्योरिटी देना और हटाने का काम बीजेपी नहीं करती, वो तो गृह मंत्रालय करता है। तो गृह मंत्रालय को इनपुट मिला होगा जब वो राज्य सरकार के साथ मिल करके काम कर रहे हैं, तो फिर उसी राज्य में उनको मतलब केंद्रीय सुरक्षा की क्या आवश्यकता है। तो ये बात तो स्पष्ट होती है उससे। আমরা জানি যে বেঙ্গালুরু বিস্ফোরণে ঘটনায় জড়িত দুই সন্দেহভাজন জঙ্গিকে গতকালই আমাদের রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর একের পর এক তথ্য উঠে আসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা এতদিন গা ঢাকা